আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন সবাই। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসতেছি। আর আজকে হচ্ছে আমি কোথাও যাই নাই, আমার যেতে হবে। তো আজকে আমার যে ভিডিওটি থাকবে এটা সম্পূর্ণই আমার বাড়ির ভিডিও। আজকে বাইরে যাওয়ার সুযোগ হবে হলেও আমার ভিডিও করার সুযোগ হবে না, কারণ ছেলেকে হচ্ছে আনতে যাব প্রাইভেট থেকে। ছেলেকে আনতে যাব, এই ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এর আগে। তো হচ্ছে এখন বেলা 12টা বাজে, আর 12টা 15-তে আমার ছেলে চলে আসবে। তো ওর বাবা হচ্ছে আজকে গেছে একটু তার ফ্রেন্ডদের সাথে ঘুরতে, আর ছেলেকে আনার দায়িত্ব দিয়ে দিয়েছে অফিসের একজনকে। তো হচ্ছে ছেলে চলে আসবে, তারপরে প্রায় 1টা 15-র দিকে আমি আবার ছেলেকে নিয়ে যাব। 1 ঘন্টার মধ্যে ওকে খাওয়াইতে হবে, গোসল করাইতে হবে, তারপর নিজেরও রেডি হতে হবে। আজকে আমার দুপুরে রান্না নাই। আমি হচ্ছে সকালে একবারেই রান্না করছি, যেহেতু হচ্ছে আপনাদের ভাইয়া বলেছিল যে সে বেড়াইতে যাবে, দুপুরে খাবে না। তো আমি এই জন্য আগে থেকেই সকালবেলা একেবারে করে রান্নাটা সেরে নিয়েছি। তো ভিডিওটা শুরু করা যাক। তো এখন যে হচ্ছে মানহা খেলা শুরু করে দিছে সকালবেলা করে। এখানেও এই যে চাউল আনছে, চাউলের ড্রাম থেকে চাউল নিয়ে চলে আসছে খেলার জন্য। আর কি মনোযোগ দিয়ে খেলতেছে দেখতেই পারতেছেন। ওই যে বালতি, ওই বালতির ভিতরে ওই সব খেলনাগুলো রাখে। বাইরে আরও আছে, আরও বড় বালতি আছে, ওখানে হচ্ছে আরও অনেক বেশি খেলনা আছে, তবে ওগুলা হচ্ছে নোংরা করে ফেলে সে। এজন্য আমি হচ্ছে খেলনাগুলো 2টা ভাগে বিভক্ত করে দিছি। এই ছোট বালতিতে যে খেলনাগুলো থাকবে সেই খেলনাগুলো দিয়ে ও শুধু ঘরেই খেলতে পারবে, এগুলা হচ্ছে পরিষ্কার। আর এগুলা ও খেলা শেষে যখন দেখে নোংরা হয়ে গেছে তখন নিজেই বেসিনের উপর গিয়ে পরিষ্কার করে আবার বালতির ভিতরে রাখে। আর হচ্ছে বাইরে যে বড় বাক্সতে খেলনা আছে, তো সেই খেলনা দিয়ে ও যখন বাইরে ধুলা দিয়ে খেলে, কাদা দিয়ে খেলে, তো সেই খেলনা ও তখন শুধু ব্যবহার করতে পারে। কি রান্না হচ্ছে? কে খাবে? আমি খাবো। আর কে খাবে? আর কি রান্না হবে? সবজি দিব। হুম, তাই শাড়ি খুলতেছো? এটা খুলতে পারতিস না? দাও আমি খুলে দেই। এইদিকে এইদিকে, তোমাকে বললাম যে গরমে শাড়ি পরো না, এখন তো খুলতে হচ্ছে তাই না? টানো। বিছা খোলো। বিছা পড়তে তোমার ভালো লাগে? তোমাকে তো শাড়ি পরে অনেক কিউট লাগতেছিল, আমার ছোট্ট মা এটা, তাই না? আসো আমি হেল্প করি। একাই? মানে তো শাড়ি পরতে খুব পছন্দ করে, তাই না? আর কি করছো? ওই যে সবগুলা বালিশ যে এক রুমের মধ্যে আয়না রাখছো, কি এইগুলা? এগুলা আবার ওই রুমে কে নিয়ে যাবে? জানো না? দেখি ওই যে জামা জামা ওখানে ইয়া হয়ে রয়েছে। হ্যাঁ, এটা নামায় দাও ঠিক মতো। ফ্রিজে সবজি তো ফ্রিজে আছে। কি সবজি বানাবে? আমি আনতে পারবো না, তুমি আনো। এই তো এভাবে করেই আমাদের মা মেয়ের সময় কাটে যখন কোনো কাজ থাকে না। আসলে আমাদের তো এখানে অন্য কেউ নাই। আমার শ্বশুর হচ্ছে এখানে জায়গা কিনে বাড়ি করছিল। তো আমাদের চাচা শ্বশুর বলেন বা আত্মীয় বলেন, কেউ নাই। আছে পাড়া প্রতিবেশী আছে, পাড়া প্রতিবেশীদের সাথে তো সবসময় গিয়ে গল্প করা হয় না। যখন মনের মধ্যে একটু খারাপ লাগা কাজ করে বা যখন খুবই একা একা ফিল করি, তখন হয়তো আমি মেয়েকে নিয়ে
একটু বাইরে হাঁটাহাঁটি করি, তার প্রতিবেশীদের সাথে একটু গল্প করি। তোমার না বটি ছিল, বটি কোথায়? বটি দিয়ে কাটো। বটি দিয়ে কাটবি না রে। তাই? খালি তাহলে তুমি বাজার করে নিয়ে আসো। খালি ঢেঁড়স নিয়েছি। কই দেখি, তুমি ফ্রিজ থেকে সবজি আনিছো? আচ্ছা ঠিক আছে, কাটো। চাকু ছিল? চাকু কোনে? টয়লেটের মধ্যে নেই, ওখানে নাই। বসে বসে খুবই খারাপ লাগতেছে। সংসার জীবনে হয় না, সুখ দুঃখ মিলিয়ে সংসার জীবন। তো আজকের দিনটা এমনই একটা দিন যেখানে আমার কোনো কিছুর অভাব নাই। আমার হাজব্যান্ডের সাথে মাশাআল্লাহ আমার খুবই ভালো সম্পর্ক, কিন্তু একটা জায়গা থেকেই যাই, যে জায়গার কথা হচ্ছে সবাইকে বলা যায় না, বা সবার সাথে শেয়ার করা যায় না, বা সবাই বলতে পারে না, বলতে পারে না আর কি, সবাই বলতে পারে না আর কি। তো যাই হোক, সবাই হচ্ছে দোয়া করবেন যাতে আমার জীবনের সকল ঝড় তুফান আমি ভালোভাবে পাড়ি দিতে পারি। কি আনছো? কি আনছো এটা? ঢেঁড়স আর পেঁপেও আনছো? দেখি সবজি কাটো, সবজি কাটো। এই যে মেয়েটা খেলাধুলা করতেছে। ওর খেলা দেখে হচ্ছে আমার তো নিজেরই ছোটবেলার কথা খুবই মনে পড়তেছে। আমিও ছোটবেলায় শাড়ি পরতে অনেক পছন্দ করতাম, আর এভাবেই খেলনা দিয়ে খেলা করতাম, এভাবেই হচ্ছে আম্মার রান্না করার জন্য সবজি নিয়ে সবজি কাটতাম। আমি আসলে রাগ করি না, কারণ ওদের যেহেতু আর কেউ নাই খেলাধুলা করার মতো, তেমন কেউ নাই। তো ওরা যদি এটুকু করে ভালো থাকে, যদি খুশি থাকে, তাহলে আমি কেন রাগ করব বলেন? এখানে তো আমার খুব বড় ক্ষতি হয়ে যাচ্ছে না। আর মোবাইল দিয়ে বসিয়ে রাখার চাইতে আমার মনে হয় যে ওরা যদি এভাবে খেলনা দিয়ে খেলাধুলা করে বেশি হবে আর কি, এটা ওদের জন্য ভালো আমি মনে করি। এই যে সবজি নিয়ে চলে আসছে, ঢেঁড়স। কি রান্না হবে ঢেঁড়সের? ঢেঁড়স ভাজি হবে? আমি তো সকালে আজকে ঢেঁড়স ভাজি করছি, কেমন টেস্ট হয়েছিল? আজকে তুমি ভাজি করবে, আমি দেখবো কেমন টেস্ট হয়েছে, ঠিক আছে? তো আপনারা যখন বাসায় অবসর সময় কাটাবেন বা কোনো কাজ থাকবে না, রান্নার চাপ থাকবে না, তো তখন হচ্ছে এভাবে করে বাচ্চাদের সঙ্গে সময় কাটাবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, আর বাচ্চারাও এতে অনেক খুশি হয়। সবসময় মোবাইল থেকে, নেটওয়ার্ক থেকে বাচ্চাদেরকে দূরে রাখার চেষ্টা করবেন। নিজের একটু কষ্ট হলেও ওদেরকে সময় দেওয়ার চেষ্টা করবেন, এতে দেখবেন যে অনেকটা উপকার হবে আপনার এবং আপনার বাচ্চার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।